এ দৃশ্য অনেক আবেগের, এ দৃশ্য জবাব দেবার। সিজদা দিয়ে অনূর্ধ্ব-19 দল সম্মান জানালো মহান সৃষ্টিকর্তাকে এ বিজয়ের দিনে। দর্শকরা আপ্লুত, ভারতকে ফাইনালে বধ প্রথমবারের মতো দারুণ উপলক্ষ। যে কোনো পর্যায়ে ভারতকে হারানো বাংলাদেশের জন্য গর্বের। উত্তেজনা উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আম্মানের এই রান আউটটা হলে কত কিছু হতে পারত। ভারত বলেই ওরা সুবিধা পায়। বাংলাদেশের যুবারা এশিয়া কাপে ভারতকে আর সুযোগ দিতে চায় না। একই সঙ্গে চলমান রাজনৈতিক বৈরিতায় বাংলাদেশের এই ম্যাচ জয় বিশাল তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে টাইগার যুবাদের দেশপ্রেমকে আরও সমুন্নত করলো। ডক্টর ইউনুস দারুণ খুশি, অভিনন্দন জানিয়েছেন ভারতকে পাত্তা না দিয়ে টুর্নামেন্টের ট্রফি জেতায়। 199 রানে টার্গেট দেয় আজিজুল হাকিম তামিমরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় 17 রানের মাথায় ফিরে যান ওপেনার কালাম সিদ্দিকী। তার বিদায়ে অধিনায়ক আজিজুল হাকিমের সঙ্গে জুটি বাঁধেন অন্য ওপেনার জাওয়াদ আবরার। জাওয়াদ আজিজুল মিলে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন, তবে জুটি বড় হয়নি। দলীয় 41 রানের মাথায় 20 রান করে বিদায় নেন জাওয়াদ। তার বিদায়ের পর আজিজুল হাকিম তামিমের সঙ্গে জুটি বাঁধেন মোহাম্মদ শিহাব জেমস। দুজন মিলে দলকে 50-এর ঘর পার করান। এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় 66 রানের মাথায় তুলে মারতে গিয়ে ডিপি স্কোয়ারে ধরা পড়েন আজিজুল হাকিম তামিম। তিনি 28 বলে 16 রান করেন। এরপর শিহাব রিজান হোসেন মিলে দারুণ একটা জুটি করেন। ওই জুটি বাংলাদেশের লড়াকু পুঁজি এনে দেয়। দুজন মিলে সাবলীল খেলে দলকে নিয়ে আগাতে থাকেন। 128 রানের মাথায় শিহাব 40 রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর দ্রুতই বিদায় নেন দেবাশিস দেবা। দলকে 150 পার করে একই পথ ধরেন 47 রান করা রিজান। তার 65 বলের ইনিংসটি ছিল 3টি 4-এর মার। রিজানের বিদায়ের পর সামিউন বশির আর আল ফাহাদও বিদায় নেন দ্রুত। এক প্রান্ত আগলে খেলতে থাকেন ফরিদ হোসেন, তাকে সঙ্গ দেন মারুফ মৃধা। ফরিদ ও মারুফ মিলে দলের চাহিদা অনুযায়ী খেলতে থাকেন। দলীয় 197 রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ফরিদ। 49 বলে 39 রান করেন তিনি। এরপর আর বড় হয়নি বাংলাদেশের ইনিংস, 198তেই থেমে যায়। বলা হচ্ছিল 20-30 রান কম হয়েছে বা 250 হলে ভালো হতো, কিন্তু বাংলাদেশের বোলিং যে সেরা, এই সেরা বোলিংটা দিয়েই ভারতকে কাবু করে ফেলে ওরা। জবাব দিতে নেমে বাংলার আল ফাহাদ, মারুফ মৃধা, ইমনদের বোলিং তোপে টিম ইন্ডিয়া চাপ সামাল দিতে কষ্ট হচ্ছিল। 50 রানের মধ্যে 3 উইকেট নাই। প্রথম উইকেটের পতন মাত্র 4 রানে। ভারত দলপতি আম্মানের রান আউটটা হয়নি। ওই রান আউটটাই সুবিধা নিয়ে মোমেন্টাম পাল্টে ফেলে ব্লুজরা। চতুর্থ উইকেটে 29 রানের জুটি হয়। আম্মান দেখে শুনে খেললেও বাকি ব্যাটাররা তাকে সঙ্গ দিতে পারেননি, যার কারণে বড় হয়নি জুটি। কেপি কাথিকেয়া, নিখিল কুমার, হারভান সিং, চরমালিরা প্যাভিলিয়নে ফেরেন দ্রুত। 115 রানে আম্মানকে ফিরিয়ে বাংলাদেশের দলপতি তামিম খেলায় ফেরান বাংলাদেশকে। 65 বলে 26 রানে ফেরেন আম্মান। শেষ পর্যন্ত হার্দিক রাজ, চেতন শর্মারা ছুঁতে পারেননি লক্ষ্য। অল আউট হয় ভারত। লজ্জায় পড়ে ওরা। ভারত বাংলাদেশ ফাইনাল এ নিয়ে দ্বিতীয়বার হলো। যুব এশিয়া কাপে 8মবারের শিরোপা জয়ীরা বনাম একবারের শিরোপা জয়ী লড়াইয়ে শেষ হাসি হাসলো যুবা টাইগাররা। টানা দ্বিতীয় শিরোপা জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সোনালী ট্রফি নিয়ে ফিরছে সোমবার মাথা উঁচু করে দুবাই থেকে। দলকে সংবর্ধনা দেওয়ার কথা আছে সরকারের।